তো আমি তখন আমার ফোনের সুইচ অফ করে আমি পল্টন থেকে আমি চলে গেলাম উত্তরার দক্ষিণ খান। এভাবে আমার ফোন 7 দিন অফ রেখেছিলাম যেন পুলিশ আমাকে ধরতে না পারে, কারণ পুলিশ ধরে হয়তো এই কোনো না কোনো ঘটনার মামলায় আমাকে যুক্ত করতে পারে। তো সেইটা একটা রোমাঞ্চকর ঘটনা ছিল যে কিভাবে পুলিশের চোখ ফাঁকি দেওয়া। হেফাজতের সমাবেশ 2013 সালের 5ই মে শাপলা চত্বরে হেফাজতের যে একটা সমাবেশ হয়েছিল, বিশাল সমাবেশ, এবং হচ্ছে সেটা আপনি লাইভ সেটা কভার করেছিলাম। হ্যাঁ, কভার করেছিলাম, আপনি লাইভ করছিলেন। আচ্ছা, হ্যাঁ, ওটার কি কোনো কি মানে কোনো কি স্মৃতি হচ্ছে আপনার কি মনে পড়ে? অবশ্যই অবশ্যই। আপনারা জানেন যে হেফাজতের সেই সমাবেশটি বন্ধ করে দেওয়া হয়। তো আমি রাতে লাইভে ছিলাম যখন পরিস্থিতি খারাপ হতে শুরু করলো, পুলিশ অভিযান শুরু করলো হেফাজতের সেই শাপলা চত্বরের সমাবেশে। তখন লাইভ বন্ধ করে আমরা চলে আসি, অন্ধকার হয়ে যায় পুরো এলাকা। চলে আসার পর অফিসে এসে যখন পৌঁছলাম তখন দেখি রাত 12টা বেজে গেছে। অভিযান শুরু হয়েছে তখন হেফাজতের সেই সমাবেশে শাপলা চত্বরে। এরপরে আমার ডিউটি শেষ হয়ে গেল, আমাকে রাতে আরো ডিউটি করতে বলেছিল, কিন্তু ডিউটি শেষ হয়ে গেল। আমি তখন আমার এই অফিস ছিল বিজয়নগর, পল্টনে বিজয়নগর। সেখান থেকে আমি পানির ট্যাঙ্কি, আমার কাছাকাছি বাসা ছিল, বাসা পর্যন্ত যেতেই দেখলাম যে রাস্তায় ব্লক দেওয়া, রাস্তা কাটা, অনেক রাস্তা কেটে গর্ত করে ফেলা হয়েছে, ভাঙচুর অবস্থা, মানে একটা বিধ্বস্ত অবস্থা দেখা গেল। রাতে গিয়ে বাসায় ঘুমালাম, সকালে উঠে দিগন্ত টিভি যখন আমি সার্চ করলাম দেখি যে বন্ধ হয়ে গেছে। তো তখন পরিস্থিতিটা খুব খারাপ মনে হলো। মনে হলো যে আমি গ্রেফতার হতে পারি, কারণ আমি তো রাতে লাইভ করেছি, দিনের বেলায় লাইভ করেছি। এইরকম পরিস্থিতিতে যেহেতু একটা টিভি চ্যানেল বন্ধ হয়ে গেছে, এই টিভি চ্যানেলের জন্য যারা কাজ করেছে তারা গ্রেফতার হতে পারে, এটাই স্বাভাবিক। তো আমি তখন আমার ফোনের সুইচ অফ করে আমি পল্টন থেকে আমি চলে গেলাম উত্তরার দক্ষিণ খান। এভাবে আমার ফোন 7 দিন অফ রেখেছিলাম যেন পুলিশ আমাকে ধরতে না পারে, কারণ পুলিশ ধরে হয়তো এই কোনো না কোনো ঘটনার মামলায় আমাকে যুক্ত করতে পারে। তো সেইটা একটা রোমাঞ্চকর ঘটনা ছিল যে কিভাবে পুলিশের চোখ ফাঁকি দেওয়া এবং নিজেকে বাঁচিয়ে নেওয়া, এটা অন্যরকম ঘটনা। আচ্ছা, এটা শুধু দর্শক মণ্ডলী আপনারা এটা আপনারা হ্যাঁ আমি একটা কবিতা বোধহয় বলতে পারি। আচ্ছা, এটা আপনার যদি একটা হচ্ছে কবিতা হচ্ছে আমাদের দর্শকদের জন্য যদি একটু, দর্শক, লেখক এবং হচ্ছে যারা হচ্ছে আছেন, এটা যারা এখানে হচ্ছে উপস্থিত পাঠকদের জন্য আমরা একটা হচ্ছে কবিতা শুনি। আমি এই জুলাই নিয়ে একটা কবিতা শোনাবো এখন, এবং আমি শেষে একটা গান শোনাবো, এটা সারপ্রাইজ, খুব ভালো লাগবে অবশ্যই। এটা কি কোনো এটা কবিতার বই না, এটা হচ্ছে গোয়েন্দা কবলে মুগ্ধ, এটা কিশোর উপন্যাস। কিন্তু এই কিশোর উপন্যাসের মধ্যে একটা কবিতা আছে, সেই কবিতা প্রসঙ্গক্রমে আছে। কবিতার নাম লাল জুলাই আমার হৃৎপিণ্ড পড়ে আছে রাজপথে, বহু পথ প্রান্তর ছাড়িয়ে, বহু ঘাত জুলমাত পেরিয়ে অবশেষে বিপ্লব এলো। বহু চোখ হাত পা হারিয়ে, বহু রাত শাহাদাত পেরিয়ে সব শেষে রোদ্দুর এলো। কিন্তু আমার উঠোনে এখনো থরিবাজ চিল, বেদনার অন্তবিনে আমি বেদনা বিধুর নীল। 71 থেকে 24, 53 বছর ঘিরে ধরেছে আমায়। আমার সামনে দাঁড়িয়ে আবু সাইদ, কি ভীষণ দ্রোহের স্ফুলিঙ্গে দুরন্ত সাহস। আমার চোখের সামনে মুগ্ধের দুঃসাহসী চোখ, কারবালা প্রান্তের চিরতৃষ্ণা মিটিয়ে দেবার দৃপ্ত উচ্চারণ। পানি লাগবে ভাই, পানি লাগবে ভাই, পানি লাগবে। আমার অলিন্দে ফারহান নামের জুলাইয়ের লাল কি দারুণ সুখানে ভেঙে দিচ্ছে ঘোরের দেয়াল। রক্ত গোলাপের মতো ফুটে আছে আসিফ, সাব্বির, আকরাম, তানভীর, শান্ত, জাফর, আহনাফ, সবুজ, আলী, শাহজাহান। সহস্র প্রশ্নে আমি সরাহত আর্ত মানব। ইঞ্জিনিয়ার হয়ে বাসায় ফেরেনি রাব্বি। 2 বোনের মাতম যাচ্ছে প্রবহমান বৈরী বাতাস। এদিকে জিহাদের মাকে সান্ত্বনা দেবার কোনো ভাষা বাংলা একাডেমি অভিধানে নেই। বাবা জিহাদ, মৃত্যুর সময় তুমি কেমন করছিলা? আমারে মামা কইরা ডাকছিলা? বাবা গো, আমি তো বাড়িতে আসছিলাম, তোমার ডাকে সাড়া দিতে পারি নাই। একমাত্র বুকের মানিক ইয়াসিনকে নিয়ে বাঁচতে চেয়েছিলেন মা মনজিলা বেগম। কোথা থেকে একটা গুলি এসে
বাবার বুকটা ঝাঁঝরা কইরা দিল। আমি কাকে নিয়ে বাঁচবো? আমি ভুলেই গিয়েছিলাম যাত্রাবাড়ির দিনমজুর রিঙ্কুর আলাপ। আরে তার রক্তও তো লাল। ছোট ভাই পিঙ্কু গলা কাটা মোরগের মতো চিৎকার করছে। মেন রোডে ঝামেলা বইলে আমার ভাই গলি দিয়া যাইতাছিল, এর মধ্যেই হুট কইরা একটা গুলি আইসা ওর পেটে হান্দে। ঝিম ধরে আছে আমার মাথা মস্তিষ্ক, ঝিম ধরে আছে আমার মাথা মস্তিষ্ক। আমি ভুলে যাচ্ছি জুলাই অভ্যুত্থানের স্মৃতির পড়া। আমার মন থেকে মুছে যাচ্ছে সব শহীদের নাম। আমার চোখের সামনে কেবল লাল আর লাল, যেন রক্ত সাগর। আমার চারপাশে মজলুমের চিৎকার আর হায়নার গোগানি। হঠাৎ হুঁশ ফিরল আমার। তাকিয়ে দেখি আমি পড়ে আছি রাস্তার মাঝ বরাবর। রোদ এবং বৃষ্টি আমাকে সিক্ত করছে। বুকের গহীন থেকে বের হচ্ছে বিপ্লবের সুঘ্রাণ। লাল জুলাইয়ে আমার হৃৎপিণ্ড পড়ে আছে রাজপথে। লাল জুলাইয়ে আমার হৃৎপিণ্ড পড়ে আছে রাজপথে। লাল জুলাইয়ে আমার হৃৎপিণ্ড পড়ে আছে রাজপথে। আচ্ছা, এটা মানিক ভাই, আচ্ছা আচ্ছা, এই যে বইটার নাম কি? একটু বইটার নাম হচ্ছে গোয়েন্দা কবলে মুগ্ধ। এটা ছোটদের সময় প্রকাশনী। ছোটদের সময় থেকে বেরিয়েছে। এটা হলো ছোটদের শিশু কর্নারের 889 নম্বর স্টলে আছে। এটা কিশোর উপন্যাস। এই উপন্যাসের মধ্যে এই কবিতাটা আছে। এটা আসলে গল্পের প্রয়োজনে এই কবিতাটা এখানে দেওয়া হয়েছে। তাই মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমি তখন আমার প্রিয় ভাই, এখানে বিক্ষুব্ধ কবি লেখক সমাজের আহ্বায়ক আছেন কবি আবিদ আজম। তিনি তো 3 তারিখে অসম্ভব ভয়াবহ কষ্ট করে কবি লেখকদের সংগঠিত করে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে দাঁড়িয়েছিলেন এক দফা নিয়ে। তো তাকে বললাম এবং আরো সমন্বয়কদের বললাম যে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। তো এই দুটো লাইন তারাও লুফে নিল এবং এখন তো এটা স্লোগান। এটা এখন এক স্লোগান, মুখে মুখে। হয়তো মানুষ জানে না যে কে লিখেছে, মানুষের মুখে মুখে ফেরে, সেটার প্রয়োজনও নেই। তো সেটা নিয়ে একটা গান আমি গাইতে চাই। হ্যাঁ, আমাদের মনে হয় আসলে ঠিক আছে। এটা এখন বৃষ্টি, মানে হচ্ছে আমরা যদি দর্শকদের যদি অনেকে বাধ্য হয়ে এসেছে। নিয়ে একটা মানিক ভাই কি গান গাইতে পারেন? মানে যদি এটা আপনাদের সমর্থন দরকার। আচ্ছা প্লিজ। তো এটা গণ অভ্যুত্থানের উপর গান। আমার দুটো বই বেরিয়েছে, একটা নাম হচ্ছে ঘুম রাজ্যে গোলাপের খান, এটা 502। আচ্ছা, এটা আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন এটা সাংবাদিক, কবি, ঔপন্যাসিক, মিডিয়া ব্যক্তিত্ব আমিরুল মোমিনিন মানিক। ঘুম রাজ্যে গোলাপের খান এটা হচ্ছে একটা গল্পের বই। এটা এই অভ্যুত্থানকে নিয়ে। এটা পাবেন 202 এবং 3 নম্বর স্টলে। এটা আমার বই। আরেকটা বই হচ্ছে গোয়েন্দা কবলে মুগ্ধ, এটা শিশু কর্নার, 889 নম্বর স্টল। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। তিতুমির থেকে আবরার প্রেরণা দেয় বারবার। কত পথ পেরিয়ে রক্ত গঙ্গা মারিয়ে, কত পথ পেরিয়ে রক্ত গঙ্গা মারিয়ে অবশেষে বিপ্লব আসলো। অগণন মজলুম হাসলো। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। তিতুমির থেকে আবরার প্রেরণা দেয় বারবার। কত পথ পেরিয়ে রক্ত গঙ্গা মারিয়ে অবশেষে বিপ্লব আসলো। অগণন মজলুম হাসলো, অগণন মজলুম হাসলো। হা 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 হা। সবাই আপনাদের মোবাইলের লাইটটা একটু অন করে ধরবেন। হা 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 হা, হা 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 হা, হা 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 হা, হা হা। আমরা দেখতে চাই মোবাইলের লাইটগুলো। আহা হা হা, আহা হা হা, আহা হা হা, আহা হা হা।
মুখের সেই ডাক কখনো ভোলা যাবে না, কলিজা ছেড়ারা কখনো ভোলা যাবে না। পানি লাগবে ভাই, পানি লাগবে, পানি লাগবে ভাই, পানি লাগবে, পানি লাগবে ভাই, পানি লাগবে। পানিও পেল না জনতা, রাজপথ হলো অবরুদ্ধ। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। তিতুমির থেকে আবরার প্রেরণা দেয় বারবার। কত পথ পেরিয়ে রক্ত গঙ্গা মারিয়ে অবশেষে বিপ্লব আসলো। অগণন মজলুম হাসলো, রক্তে ভাসাইলি রাজপথ। কেন কারবালা বানাইলি, কেন বুলেট মারলি, গ্রেনেড মারলি, আমার ভাইকে শহীদ করলি, অবশেষে পালায়া গেলি। জনতার তোরে পালিয়ে গেল ফ্যাসিবাদ, ভাই জনতার তোরে পালিয়ে গেল ফ্যাসিবাদ। দিকে দিকে উঠে ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব। হারুন পালালো ভাতের হোটেলে ফেলে, পলক এখন সেন্ট্রাল জেলে। হারুন পালালো ভাতের হোটেলে ফেলে, পলক এখন সেন্ট্রাল জেলে। খতিব পালালো জাতীয় মসজিদের, ঠিক কিনা? খতিব পালালো জাতীয় মসজিদের, এখনো বিচার হয়নি খুনিদের। তাই সবাই মিলে আওয়াজ তুলি, উই ওয়ান্ট জাস্টিস। সবাই উই ওয়ান্ট জাস্টিস। জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভ্রুকটি হেরি, জাগো অগণন ক্ষুধিত মুখের নীরব ভ্রুকটি হেরি। দেখো যে দেখো